রোহিঙ্গা ক্যাম্পের 52%ই শিশু, আর প্রতি বছর ক্যাম্পে প্রায় 30,000 শিশুর জন্ম হয়। শিশুদের অভিভাবকরা বলছেন, বাংলাদেশে জন্ম নিলেও তাদের সন্তান মিয়ানমারের নাগরিক। তারা মিয়ানমারের নাগরিকত্ব ফেরত দেবার দাবি জানান। রোহিঙ্গা ক্যাম্প থেকে ফিরে আশিকিন প্রিন্সের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সুমন আহমেদ। 2017 সালে রোহিঙ্গা ঢলে মিয়ানমারের রাখাইন থেকে কক্সবাজারে আসেন মোহাম্মদুর রহমান। ছোট্ট এই ঘরে পরিবারের 5 জনকে নিয়ে থাকেন। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পেই জন্ম হয় এই 3 শিশুর, কিন্তু তাদের নেই কোনো নাগরিকত্ব। 1982 সালে মিয়ানমার এক আইনের মাধ্যমে 135টি ক্ষুদ্র নৃগোষ্ঠীকে নাগরিক হিসেবে স্বীকৃতি দিলেও রোহিঙ্গাদের নাগরিকত্ব না দিয়ে করে রাষ্ট্রহীন। আমার পরিবারের মাঝে ফ্যামিলি আছে মোট 5 জন। 5 জন আর বউ 2 জন, তারপর বাচ্চা আছে 3। বাচ্চা 3 ছেলে না মেয়ে? একটা ছেলে 2টা মেয়ে। তো এরা কোথায় জন্ম হয়েছে এদের? বাংলাদেশে জন্ম হয়েছে স্যার। ওরা এখন কোন দেশের নাগরিক? এদের এখন নাগরিক নাই স্যার, এদের তো দেশ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বলছে, 2017 সালের পর থেকে 10,03,000-এর বেশি রোহিঙ্গা বাংলাদেশে আছে। এর মধ্যে 52% শিশু আর প্রাপ্তবয়স্ক 44%। শিশুদের মধ্যে 5 থেকে 11 বছর বয়সীর সংখ্যাই বেশি। শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশন জানায়, প্রতি বছর রোহিঙ্গা ক্যাম্পে জন্ম হচ্ছে প্রায় 30,000 শিশুর। ক্যাম্পে থাকা রোহিঙ্গারা বলছেন, তাদের মিয়ানমারের নাগরিকত্ব ফেরত দেয়া হোক। এবং আমাদের জাস্টিস যদি কি পাই, যদি কি আমাদের রাইট পাই, আমরা তো নিজের দেশে নিজে যেতে চাই। বিচার করে দিয়ে আমাদের ফুল রাইট নিয়ে সিটিজেন নিয়ে না সেটি নিয়ে ফাটা দিন আলাদা যাই। মিয়ানমারে জায়গা আছে, আমরা কালেখারি, এখানে গাড়ি আছে, আমরা গাড়ি ধরেছি, এখানে ভালো লাগে না। এটা কালাই হারি মোরা আছে কে যাই হারি কেন হারিলে আছে না হারি ভালো না লাগে। ভালো লাগে না? তুমি কি স্কুলে যাও? স্কুলে যাও না? জাতিসংঘ বলছে, সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। রোহিঙ্গাদের ভুলে যাবার কোনো সুযোগ নেই বলেও মত অ্যান্তনিও গুতেরেজের। We cannot accept that the international community forgets about the Rohingyas, and my voice will speak loud to the international community saying we need urgently more support because this population badly needs that support. আশিকিন প্রিন্স, চ্যানেল 24, কক্সবাজার, Bangladesh.